উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত হওয়ার কথা ছিল ৫,০০০ টন ওজনের শক্তিশালী যুদ্ধজাহাজের। জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনও, কিন্তু শেষ পর্যন্ত উদ্বোধন না করেই চলে যেতে বাধ্য হন কিম। দেশটির পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে পানিতে নামানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে নতুন এই ডেস্ট্রয়ারটি। কাত করে পানিতে নামানোর সময় জাহাজটি ভারসাম্য হারায়। দুর্ঘটনার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধজাহাজটির নিচের অংশ। গেল ১৮ মে চংজিন বন্দরটিতে নোঙর করা অবস্থায় একটি যুদ্ধজাহাজের চিত্র ধারণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট। সাইড লঞ্চিং পদ্ধতি ব্যবহারের সুবিধা হলো খুব সীমিত জায়গাতেও জাহাজ পানিতে নামানো যায়, কিন্তু সেটা শুধুমাত্র ছোট কিংবা মাঝারি আকৃতির জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। উত্তর কোরিয়ার অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে তারা ৫,০০০ টন ওজনের বিশাল যুদ্ধজাহাজ কাত করে পানিতে নামিয়েছে। ভুল পদ্ধতির ফলে জাহাজটি পানিতে ভেসে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ মিশন ব্যর্থ হওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে ক্ষোভ ঝেড়েছেন কিম জং উন। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তুলনা দিয়ে কিম দায়িত্বরতদের চড়া মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন। সেই সাথে আগামী জুন মাসের মধ্যে যুদ্ধজাহাজটি পুনরায় মেরামতের আলটিমেটামও বেঁধে দেন তিনি। উত্তর কোরিয়ার শক্তিশালী ডেস্ট্রয়ার উদ্বোধনে পুরো বিষয়টি গোয়েন্দা তথ্য ব্যবহার করে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই সিওল ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার শক্তিশালী যুদ্ধযান উৎক্ষেপণের সমস্ত কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। তাদের মিশন ব্যর্থ হয়েছে, সমুদ্রে উল্টো হয়ে পড়ে আছে। আকার ও সক্ষমতা বিবেচনায় ধারণা করা হচ্ছে যুদ্ধজাহাজটি চো হিয়ন যুদ্ধজাহাজের সমতুল্য। গেল মাসে চো হিয়ন নামে আরেকটি মাল্টিপারপাস ডেস্ট্রয়ার উদ্বোধন করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি সে যুদ্ধজাহাজের ওজনও ছিল ৫,০০০ টনের বেশি। ৮২টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি পারমাণবিক মিসাইলও উৎক্ষেপণে সক্ষম চো হিয়ন।